দেখো আমার সবার কিন্তু চন্দ্রমল্লিকা গাছে কিন্তু শীতের সময় ফুল আসে, আমি এটাই জানি। তো আমার গাছে দেখো গরমের সময় ফুল আসছে, দেখো কুড়ি এসছে। আমার কিন্তু শীতের সময় ফুল হয়নি, ওর জন্য দেখো এখন গরমের টাইমে দেখো ছোট্ট ছোট্ট এখনো বোঝা যাচ্ছে না কুড়ি এসছে এই গাছটাই। তো এই গাছটায় এই পুদিনা গাছ আছে, তো এখানটা জঙ্গল হয়ে গেছে একদম গাছে গাছে। ওর জন্য ভাবলাম এই গাছটাকে তুলে ওই পাশ ওই পাশে বালতিতে লাগাবো। তো আমি তুলে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো গাছটা কিন্তু তুলতে পেরেছি। দেখো এই গাছটা কিন্তু ফুল এসছে, এখানটা কিন্তু অনেক জঙ্গল হয়ে রয়েছে, ওর জন্য গাছটা নিয়ে আমি এখানে লাগাবো। চলো তোমাদের দেখাই। আর কালকে কিন্তু বৃষ্টি হয়েছিল, এই গাছটা এখানে লাগাবো। দেখো কত সুন্দর লাগবে এখানে লাগালে। তো লাগিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি আবার। বন্ধুরা দেখো গাছটা কিন্তু এখানে লাগিয়ে দিলাম, কত সুন্দর লাগছে এবার এখানটায়। আর এখানটায় দেখো সেই রক্তগাঁদা ফুলের বীজ ফেলেছিলাম, গাছ হয়েছে। আর এখানটায় দেখো বৃষ্টি হয়েছে, তো সব গাছ একদম তাজা হয়ে গেছে। তো এই চন্দ্রমল্লিকার ডাল থেকে যে চারাগুলো করেছিলাম ওগুলোও দেখাচ্ছি, ওগুলোও কিন্তু বেঁচে। দেখো এই গাছটা কিন্তু সেই ডাল কেটে বানিয়েছিলাম, তোমাদের ভিডিওগুলো দেখিয়েছি। দেখো ডাল কেটে বানানো গাছগুলো কিন্তু জ্যান্ত হয়ে গেছে। আর এই গাছটা একটু এই সাপ দিয়ে দেবো, তাহলে একটু গাছটার তাড়াতাড়ি শিকড় বেরোবে। তাহলে আর কি তাড়াতাড়ি শিকড়টা গ্রো করবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। টাটা।